ওদের অভিযোগের কোনো মূল্য আছে না। ভেতরে কারা ছিল? কে ভেতরে কারা ছিল তো ওরা যাক না কোর্টে, ইসির কাছে যাক না, তারপরে ধর্ণা তুলে নিল কেন? মমতা ব্যানার্জিকে কোনোদিন স্ট্রং রুমে যেতে আমি শুনিনি, দেখিনি, এবং নির্বাচনের দিনও শুধু ভোট দিতে বেরোতেন। সুতরাং বোঝা যাচ্ছে কতটা ভাবিত, চিন্তিত এবং কতটা পারপ্লেক্সড, কতটা পারটার্ড। কতবার 2021-এ আইপ্যাক এই খেলা খেলেছিল, এই এক্সিট পোল কোথায় এখন আইপ্যাক? প্যাক তো মমতাই বলেছে, কোথায় আইপ্যাক? যে ওরা যে তিনটে স্লোগান দেয়, তিনটেই বাংলাদেশি স্লোগান, একটা মুজিবুর রহমানের, একটা খালেদা জিয়ার, আর একটা ওসমানের। সম্প্রতি আপনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা নিয়ে কি বলবেন? আপনি কি ক্যামাক স্ট্রিটের অফিসে এগিয়ে? রাজ্যে ভোট শেষ হয়ে গেছে, এখন 4th মের অপেক্ষা, আমাদের রেজাল্টের অপেক্ষা। সেখানে গত রাত্রে দাদা আমরা যে পরিস্থিতি, মানে বলা যায় নজিরবিহীন পরিস্থিতি দেখলাম, মানে কি বলবেন? আপনিও তো সেখানে উপস্থিত ছিলেন। ব্যাপারটা হার নিশ্চিত জেনে এই সমস্ত একটা ফলস রিউমার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা। বিষয়টা হচ্ছে যে আমরাও শুনলাম এবং তারপরে আমাকে বলা হলো, বা আমারও মনে হলো যাই একটু কি করছে দেখি, তো আবার কি নাটক শুরু করেছে। সেটা হলো যে রিপ্রেজেন্টেটিভ সব প্রার্থীরই থাকে, আমারও রয়েছে, ওদেরও ছিল, তাহলে রিপ্রেজেন্টেটিভ রয়েছে। ভেতরে টোটাল ইভিএম মেশিনটা স্ট্রং রুমে সিসিটিভি কাভার্ড, বাইরে 3টে লেয়ার সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি, তারও বাইরে মানে ইনডোরের বাইরে, এই ক্ষুদিরাম বা ইনডোরের বাইরে কলকাতা পুলিশ। কিন্তু প্রশ্ন হলো যে ওখানে ধর্না করছে, তাই আমি ভাবলাম কী করছে, ধর্না করছে কেন, যাই দেখি কী করলো, আবার কি মতলব আছে, আবার কি প্ল্যান আছে। তো গিয়ে যেটা দেখলাম, আমি খুব বিরক্ত হলাম কলকাতা পুলিশের ওপরে। স্ট্রং রুমের ওই সামনে একটা জমায়েত করেছে টিএমসি, যা করতে পারে না, এবং স্লোগান দিচ্ছে, হাউলিং করছে। তো এটা কি করে কলকাতা পুলিশ অ্যালাউ করলো? না, সে তো দেবে, আমাদের দেখে যায় সবসময়, সে সবসময় দিচ্ছে, সবসময় দেয়, নির্বাচনের দিনও দিয়েছে, সে সমস্ত নয়, ঠিক আছে, কিন্তু গালিগালাজও করছিল। তো সুতরাং ওইখানে ওরা থাকতে পারে না। ওইখানে আমি গেছিলাম একা, সন্তোষকে নিয়ে গেছিলাম, সন্তোষও একা। আমাদের সঙ্গে আমাদের পার্টির কোনো সহকর্মী ছিল না, আমার সঙ্গে 2জন শুধু সিকিউরিটি ছিল, শঙ্করের সঙ্গে, সন্তোষের সঙ্গে সেটাও ছিল না। সেটাই প্রতিবাদ করলাম সেন্ট্রাল ডিসিকে এবং লালবাজারের জয়েন্ট সিপিকে। কিন্তু দাদা যেটা পরিস্থিতি, যে ওরা তো অভিযোগ করছে যে ওদের অভিযোগের কোনো মূল্য আছে না। ভেতরে কারা ছিল? কে ভেতরে কারা ছিল তো ওরা যাক না কোর্টে, ইসির কাছে যাক না, তারপরে ধর্না তুলে নিল কেন? ধর্নাটা তুলে নিল কেন? সিসিটিভি, আর ওরা তো গিয়ে শুনলো, কনভিন্স হলো, এবং ওদেরকে না কিন্তু ভেতর ডিও ম্যাডাম নিয়ে গেছিলেন, যেটা আমরা যেতেও চাইনি, আমরা যাইনি, ওরা কনভিন্সড হয়েছে। এবং সেটা হচ্ছে যে ভোটার, এই তোমার হচ্ছে ইয়ে ভোট কি বলে, পোস্টাল ব্যালট সেগ্রিগেশন হচ্ছিল। তারপর তো ওরা চলে গেল এবং সকলকে তো পুলিশ তারপর তাড়িয়েও দিল, চলেও গেল, আমরাও তারপর চলে এলাম। কিন্তু মানে এই ঘটনা আমরা যেটা দেখলাম, যে শেখাওয়াতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে কোনোদিন স্ট্রং রুমে যেতে আমি শুনিনি, দেখিনি, এবং নির্বাচনের দিনও শুধু ভোট দিতে বেরোতেন। সুতরাং বোঝা যাচ্ছে কতটা ভাবিত, চিন্তিত এবং কতটা পারপ্লেক্সড, কতটা পারটার্ড, যে ওনাকে নির্বাচনের দিনও 8টা থেকে ঘুরতে হয় বুথে বুথে, বা কোথাও কোথাও বসে থাকতে হয়। এবং কালও উনি 3.5-4 ঘন্টা সাখাওয়াত মেমোরিয়ালে উনি স্ট্রং রুমে ছিলেন। মানে উনি যেটা বলছে যে 2026-এ যেহেতু ভোট হলো, 2026-এর 26টা আসন বা তার বেশি আসন 300 বলেছে, সেটা বলছো না কেন? আশ্চর্য, তোমরা রেখে ডেকে বলো কেন বলো তো? ও তো বলেছে 294 300 আসন পাবে, সেটা বলছো না? তাহলে এটাও চাঙ্গা রাখার জন্য, জানি না ওর ভয় কিসের, ও বলতে পারবে, আমি কি করে বলবো ওর ভয় কিসের? ও তো এই তো করছে সারা জীবন, এই করে এলো, 15 বছর ধরে এই করছে। এই যেদিন থেকে ওই ইলেকশন অ্যানাউন্স হয়েছে তার আগের থেকেই, ওই থেকে SIR থেকে তো এই করছে। সুতরাং ওর কোনো গুরুত্ব নেই আজকে বাংলা রাজনীতিতে, ওর কোনো মূল্য কেউ দেয় না, ওর কোনো গুরুত্ব দেয় না, দলে তো ও এখন বোঝা। তাহলে 2011-তে তৃণমূল যখন সরকার এসেছিল তখন এরকম তখন এইগুলো ওই তখন বলতো SIR করতে বা ভালো করে ইন্টেনসিভ রিভিশন করতে, এই অনুপ্রবেশকারীদের সরাতে, টাইট করতে, ইনকাম আমাদের যে কমিশন, ইলেকশন কমিশনকে যেতেন, টাইট করতে বলতেন, বাড়তি চাইতেন,
কেন্দ্রীয় বাহিনী, আজকে সব উল্টো হয়ে গেছে। কিন্তু এবার যে পরিমাণ ভোট পড়েছে দাদা, তাতে তো মানে এই পরিমাণ ভোট তো অ্যান্টি ইনকামবেন্সকেই সেই জন্যই হয়তো সমীক্ষা বা এই ভোটের পার্সেন্টেজ দেখেই হয়তো সব মাথা খারাপ হয়েছে। কিন্তু দাদা আপনাদের দলেরই তো অনেকে বলছেন যে এটা গতবার 2021-এ আইপ্যাক এই খেলা খেলেছিল, এই এক্সিট পোল। আইপ্যাক কোথায় এখন? প্যাক তো মমতাই বলেছে। কোথায় আইপ্যাক কোথায়? পালিয়ে বেড়াচ্ছে প্রতীক, পিকে ছেড়ে দিয়েছে, চান্ডিল বোধহয় কাল বেল পেয়েছে। কোথায় আইপ্যাক? তাহলে এক্সিট পোলকে কি আপনি মানছেন? এক্সিট পোল অর নো পোল, এক্সিট পোলকে কেউ মানে না। তো বেশিরভাগ এক্সিট পোলই যেটা বলছে সেটা তার একেবারেই মান্যতা নেই, সেটাও নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় চাকরি বিক্রি, অভয়া, ললেসনেস, হিন্দুদের হত্যা করা, হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দুদের সম্বন্ধে আজে বাজে কথা মমতা ব্যানার্জি সহ তার মন্ত্রীরা, বিশেষ করে মুসলিম মিনিস্টাররা যেগুলো করেছে বলেছে, তাতে মানুষ এই সরকারের প্রতি এবং মমতার প্রতি তিতি বিরক্ত। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? আগামী দিনে বিজেপি সরকার বসতে চলেছে। মানে কত আসন নিয়ে আপনারা আসবেন বলে মনে আমার যেটা, আমি কনজারভেটিভ খুব, আমি 168 থেকে 174 ধরছি। মানে এক্সিট পোলেরও বিভিন্ন যে সংস্থা করেছে এই পোল মানে সংখ্যাটাই আর কি বলেছে। এটা হচ্ছে না পরিবর্তনের ঝড়, সুনামি হয়েছে দুটো পর্বে। তো কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা খুব কঠিন। দাদা আপনাদের বিজেপির সরকার হলে আপনি তো নিজেও মন্ত্রিত্ব সামলে আমি এসেছেন, কি করে জানবো সে দল কি করবে না করবে? মন্ত্রী হবেন। আমি জানি না, কি করে আমি বলবো? আমার কি বলা উচিত না বলা সম্ভব? এটা একদম আমাদের পার্টি কিন্তু অন্য 5টা পার্টির মতন নয়। বিজেপি একটা ডিসিপ্লিন ফোর্স, দল। এর বিভিন্ন রকম এদের স্তরে কথাবার্তা, আলাপ আলোচনা, ফিডব্যাক নিয়ে যেটা করার তারা করেন। এটা তৃণমূল দল থেকে না। দাদা সবসময় যেটা অভিযোগ করা হয় বিজেপির ক্ষেত্রে যে বিজেপি বাঙালিদের সম্মান করে না, তো সেক্ষেত্রে মানে প্রতিষ্ঠাতা কে? জনসংঘ থেকে তো প্রতিষ্ঠাতা কে? সেক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি বলছি গেল 1, 2 হচ্ছে যে ওরা যে 3টে স্লোগান দেয়, 3টেই বাংলাদেশি স্লোগান। একটা মুজিবুর রহমানের, একটা খালেদা জিয়ার, আর একটা ওসমানের। আর আমরা যে স্লোগান দিই, জয় হিন্দ থেকে শুরু করে, ভারত মাতা কি জয় থেকে শুরু করে, বন্দে মাতরম, এই সবই হচ্ছে কিন্তু বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ভারত মাতা কি জয়ও আমাদের স্লোগান, বাঙালির স্লোগান। সব স্লোগানগুলো কিন্তু বাঙালির স্লোগান। তো এইগুলো মমতা ব্যানার্জি ক্ষমতায় আরোহণ করার জন্য যা খুশি তাই করেছিল, বলেছিল এবং নাটক করেছিল। এখন এই ক্ষমতায় টিকে থাকার জন্য, চেয়ার আঁকড়ে থাকার জন্য উনি যা খুশি তাই বলবেন। তো সুতরাং কথা হলো যে উনি হিন্দু বিদ্বেষী, পশ্চিমবাংলার উন্নয়ন বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী। দাদা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি আপনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা নিয়ে কি বলবেন? আপনি কি ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন? তোমাদের কি মনে হয় তার মানে কত নিচে নামতে পারে তৃণমূল, কত নিচে নামতে পারে? যে আমি কী করতে যাবো, কোন দুঃখে আমি ক্যামাক স্ট্রিটে যাবো বা তৃণমূল ভবনে বা কোথাও আমি কেন যাব? আমি সব ছেড়ে সরে এসেছি। তো সুতরাং ওরা এটাও পারে। কি করেছে, কিভাবে করেছে, আপনি ভাবছেন এআই বা কিছু এরকম? আমি জানি না এই সমস্ত, আমি সব প্রযুক্তি বুঝি না। তবে আইপ্যাক আর ওদের কিছু বদমাশ ছেলে মেয়ে আছে যারা এই সবই করে। তো যদি প্রমাণ করতে পারে আমি কারুর সঙ্গে দেখা করেছি, কথা বলেছি বা কোথাও গেছি, আমি সেই দিন রাজনীতি থেকে আমি পদত্যাগ করব। তো এই ছোটো লোকমি, অন্তত এই অসভ্যতা তৃণমূল বন্ধ করো। তৃণমূল একদম অসভ্য একটি দল, বর্বর একটি দল, এবং বলতে পারে না, করতে পারে না এমন কোনো কাজ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।